একেবারে তাই না, অনেক বদল হলো তো, ওই জন্য একটু অন্যরকম। তাই এবার কিছু আজ তোমাদের প্রশ্ন এনেছি, সন্ধ্যা থেকে আমরা অনেক গজল শুনেছি। এবার কিছু আজ তোমাদের প্রশ্ন এনেছি, উত্তর যে দেবে রে পুরস্কার সে পাবে রে, উত্তর যে দেবে রে পুরস্কার সে পাবে রে। তাহলে সবাই রেডি? বলছি, দুনিয়াতে এমন একটি নদীর নাম বলো না, আর যে নদীতে দেখা যাবে কিয়ামতের নমুনা। ভাবুন ভাবুন, ওই দুনিয়াতে এমন একটি নদীর নাম বলো না, আর যে নদীতে দেখা যাবে কিয়ামতের নমুনা। আর সেই নদীতে সোনার পাহাড়, ও গো সেই নদীতে সোনার পাহাড় উঠবে রে ভাই জেগে, উত্তর কে দেবে রে হাতটা তুলে দেখাও রে, উত্তর যে দেবে রে পুরস্কার সে পাবে রে, উত্তর যে দেবে রে পুরস্কার সে পাবে রে। একটা বাচ্চা ছেলে হাত তুলেছে, আমার মনে হয় তালিম ইলম নাকি, মাদ্রাসা পড়ো বাবা, মাদ্রাসা পড়ো না, ও বলে সাহস করে বলেছে, হাত তুলেছে, এটাই সবথেকে বড় জিনিস, এটা আমাদের জানা দরকার প্রত্যেকের। বলো বাবা, তোমার নামটা কি বলো? আর উত্তরটা বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই সেই টাকার বান্ডেলটা কোথায় গেল দেখি, দাও বার বার। বাবা নাও নাও নাও, খুশি তো বাবা? খুশি তো? একবার বলো মাইকে সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এর পরের প্রশ্নে চলে যাব। আপনারা সবাই আমার মা বোনেরা, আপনার যেখানে কিন্তু আমি এই গজল গাই, বেশিরভাগ উত্তর আসে আমার মা বোনদের দিক থেকে। আর আমার মা বোনেরা বেশি হাদিস শুনে তো, দেখবেন ওনারা মন দিয়ে শোনেন, সে ইউটিউবে হোক আর জলসা হোক এবং মিলাদ মাহফিলে হোক, ওনারা কিন্তু মন দিয়ে শোনেন। আজকে কিন্তু আমি দেখবো কারা যেতে, আমার দাদা ভাইয়ের দিক থেকে যেতে না আমার মা বোনেরা যেতে, কে যেতে আমি দেখবো। ঠিক আছে, এবারে সবাই রেডি থাকেন। দয়ার নবীর চাচা তো ভাই কে ছিল বলো আমায়, আর জন্ম জানার হয়েছিল মক্কাতে খানা কাবা। একটু ভাবুন, এখন হাত তুলবেন না, যখন আমি হাত তুলতে বলবো সেই সময় হাত তুলবেন। এই দয়ার নবীর চাচা তো ভাই কে ছিল বলো আমায়, আর জন্ম জানার হয়েছিল মক্কাতে খানা কাবা। আর এই দুনিয়ার পীর ওলিদের, ও গো এই দুনিয়ার পীর ওলিদের যিনি পূর্বপুরুষ রে, উত্তর কে দেবে রে হাতে তুলে দেখাও রে, উত্তর যে দেবে রে 10 টাকা পাবে রে, উত্তর যে দেবে রে পুরস্কার সে পাবে রে। বুঝতে পারেননি আমার মনে হয়, আরেকবার বলবো নাকি? আরো একবার বলি, মা বোনেরা মন দিয়ে শুনুন। এই দয়ার নবীর চাচা তো ভাই ছিল বলো আমায়, আর জন্ম জানার হয়েছিল মক্কাতে খানা কাবা। আর এই দুনিয়ার পীর ওলিদের, ও গো এই দুনিয়ার পীর ওলিদের যিনি পূর্বপুরুষ রে, উত্তর কে দেবে রে হাতে তুলে দেখাও রে, উত্তর যে দেবে রে। মুর্শিদ ভাই একটু দেখুন, উত্তর যে দেবে রে 10 টাকা পাবে রে, উত্তর যে দেবে রে। 10 টাকা নেবেন না? হ্যাঁ, কি বলছেন, কেউ জানেন না? একটু হাত তুলুন, বাচ্চারা জানি না বাবা। হ্যাঁ, উত্তর যে দেবে রে 10 টাকা পাবে রে। ভুল হয় হাত তুলুন না, হাত তোলাটা বড় ব্যাপার, যদি না জানি জেনে যাবো, ভুল হয়ে যাবে। হাত তুলুন, যে একটু আপচা আপচা জানেন হাত তুলুন, বলুন 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 বলুন। হ্যাঁ, তুমি পারবে? সহজ প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন। আল্লাহ রাসূলের চাচাতো ভাই কে ছিল? হাত তুলে বলতে হবে, এখানে এসো, কে বলছে এখানে এসো, সামনে এসো।
কে বলছো? আমার কোন বাবু বলছে নাকি জানেন? হ্যাঁ, তাহলে এটা ক্যান্সেল করে দিচ্ছি, পরের প্রশ্নে যাব। আমি বলে দিচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আগেই বলছি আচ্ছা আচ্ছা জানেন। আর হযরত আলী ওনার মক্কাতে জন্ম হয়েছিল, উনি আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আবার জামাই। চাচাতো ভাই আগে, পরে জামাই হয়েছে, আবার উনি মক্কাতে জন্ম হয়েছে। এগুলো আমাদের জানা দরকার। হয়তো আমরা ঠিক মতো হয়তো জলসা যখন হয় কি করি আমরা, শুধু দোকানে সেই চুরি মাগড়ি কিনি থাকি, তাই না? আমরা জলসা মন দিয়ে শুনি না, ওই জন্য হয়তো আমাদের অনেকে জানা আছে, জানা নেই। এগুলো আমাদের জানা দরকার, যেহেতু আমরা মুসলমান। তারপরে প্রশ্ন শুনুন, একেবারে সহজ প্রশ্ন, যে বলতে পারে সবার জন্য। এখনো আমার মা বোনেরা 1 পয়েন্টে হেরে আছে, আমার দাদা ভাইয়ের দিক থেকে 1 পয়েন্টে জিতে আছে। বলছে শুনুন, কোন নামাজকে বলো ভাই রে বলে ফরজে কিফায়া, আর যে নামাজে পাহাড় সমান আছে ওই নেকি ভরা। কোন নামাজকে বলো ভাই রে বলে ফরজে কিফায়া, আর যে নামাজে পাহাড় সমান আছে ওই নেকি ভরা। আর পড়লে নেকি না পড়িলে, ও ভাই পড়লে নেকি না পড়িলে, পড়লে নেকি না পড়িলে নাই রে কোনো গুনাহ রে। এমন একটা নামাজ পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই। আবার ফরজে কিফায়া, পড়লে নেকি না পড়িলে নাই রে কোনো গুনাহ রে। উত্তর কে দেবে রে হাতে তুলে দেখাও রে, উত্তর যে দেবে রে হাতে তুলে দেখাও রে, উত্তর যে দেবে রে হাতে তুলে দেখাও রে। আমার মায়েরা আগে হাত তুলেছে, মায়েরা হাত তুলো। মুর্শিদ ভাই, মুর্শিদ ভাই আপনাকে বললাম একটু দেখবেন এটা। মায়েরা কেউ হাত তুলেছেন? হ্যাঁ, হাত তুলেছে কে আগে? হ্যাঁ, ওই মায়ের কাছে যাও, ওই মায়ের কাছে যাও, তুমি প্রশ্নটা একটু উত্তর নাও ওনার থেকে। ও ভাই একটু যাও, ওই জন্য একটা কলেজ মাইকে বানালে খুব ভালো হতো। আমি চাইছিলাম যে আমার মা বোনদের দিক থেকে একটা মানে উত্তর আসুক, তাহলে সমান সমান হয়ে যাবে। হ্যাঁ বলুন ভাই, মাইকে কোরআন রং নাম্বার হয়ে গেল আমার মা গো। দাঁড়াও দাঁড়াও, তারপরে আমার ইউটিউবার ভাই আগে ডাকবে। হ্যাঁ ইউটিউবার ভাই আপনার নামটা একটু বলবেন। আব্দুল সালাম মন্ডল। উত্তরটা জানা যান না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ সুম্মা আমিন। দাদা ইউটিউবার ভাই, এই গজলটা আপনি ছাড়বেন নাকি? ইউটিউবে ছাড়বেন? দাও 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 দাও, সাকারে আপলোড হবে। এই ইউটিউবার ভাই এই গজল ছাড়বেন, আমাদের গজল ছাড়বে, আপনারা দেখতে পাবেন। আর ইউটিউবার ভাই মানে চ্যানেলের নাম কি আছে? সালাম ইজ ব্যাক। সালাম ইজ ব্যাক ওনার চ্যানেলের নাম। সবাই পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের মতো শিল্পীদের গজল মানে নেটে সব চারদিকে পাবেন, সব শিল্পীদের নাম বললে চলে আসে। ওই জন্য ইউটিউবার ভাইদের সহযোগিতা করা দরকার। তারপরে শুনুন, তারপরের প্রশ্নের জন্য রেডি আছেন তো? কি বলেন? বাচ্চারা তোরা তো একটা পাচ্ছিস না। না, আমি মুর্শিদ ভাইকে বলেছি, আমি দেখছিলাম আমার ইউটিউবার ভাই আগে হাতে তুলেছে, যে আগে হাতে তুলবে তাকে মানে তাকে দেবো বলেছি। আচ্ছা আচ্ছা, একটা আরো সহজ প্রশ্ন শুনুন। খাতনা করা বলো ভাই রে কোন নবীর সুন্নাত, আজে নবীকে যাদের পিতা চেনে সারা কায়নাত। খাতনা করা বলো ভাই রে কোন নবীর সুন্নাত, আর যে নবীকে যাদের পিতা চেনে সারা কায়নাত। আর সেই নবীর বিবি ছিল, ও গো সেই নবীর বিবি ছিল, নাম যে তাহার সায়রা রে।
উত্তর কে দেবে রে হাতে তুলে দেখাও রে উত্তর যে দেবে রে 10টি টাকা পাবে রে উত্তর যে দেবে রে পুরস্কার সে পাবে রে। যাই হোক একটা বাচ্চা ছেলে আগে হাত তুলে যে বলছে তোমার নামটা কি বাবা? রবিকুল আল্লাহ আর উত্তরটা কি হবে? ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম ভালো করে বলো। ইব্রাহিম মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বাবা দাঁড়া। কত সুন্দর দেখুন বাচ্চারা উত্তর দিচ্ছে, এটাই তো বড় ব্যাপার। যাই হোক আমি সব প্রশ্নের উত্তর পাই, আজকে দুঃখিত একটা প্রশ্ন হয়তো আপনাদের একটু কঠিন মতো লেগেছে, কিন্তু সহজ প্রশ্ন উত্তর দিতে পারেননি। তো যাই হোক এবারে একটা শেষ প্রশ্ন, আন্দাজে আন্দাজে মানে গুলি গুলি মারে আন্দাজে ঢিল মারে, তুমি আন্দাজে ঢিল মারার মতো প্রশ্ন করবো আর আপনাদের আন্দাজে উত্তর দিতে হবে। হ্যাঁ আন্দাজে ঢিল মারার মতো প্রশ্ন করবো আর আপনাদের আন্দাজে উত্তরটা দিতে হবে। যদি মিলে যায় 20 টাকা পাবেন আমার তরফ থেকে ইনশাআল্লাহ। এই গজলের কবির নামাই বলতে যদি পারো রে, সেই কবির ওই তরফ হতে পাবে 20 টাকা রে। কবির মাথা খারাপ হয়ে গেছে বুঝলেন, তারপরে যা লিখছে বলছে এই গজলের কবির নামাই বলতে যদি পারো রে, সেই কবির ওই তরফ হতে পাবে 20 টাকা রে। সেই 20 টাকায় খুলবে কপাল। কবির মাথা খারাপ হয়নি? মানুষের লাখ লাখ টাকায় কপাল, হাজার হাজার টাকায় কপাল খোলে না, নাকি 20 টাকায় কপাল খুলে যাবে? বলছে সেই 20 টাকায় খুলবে কপাল, সেই 20 টাকায় খুলবে কপাল, ওই গরম গরম কফি উত্তর কে দেবে রে হাতে তুলে দেখাও রে উত্তর কে দেবে রে পুরস্কার সে পাবে রে উত্তর কে দেবে রে 20 টাকা পাবে রে উত্তর যে দেবে রে কালো গেঞ্জি পরে তিনি আছে রে। দাদা নামটা বলুন। নামটা বলুন আপনার নামটা। আজাদ মোল্লা, আর উত্তরটা বলুন। কবি আনসার। না রং নম্বর হয়ে গেল। কে আছেন? কবি? আমি কবি না, টুকটাক লিখেছি আমি, কিন্তু এটা আমার লেখা না। বাবা বলতে পারবি? উঠে অনেকক্ষণ থেকে লাফালাফি করছে, বলতে পারবে মনে হচ্ছে। বলো বলো বলো। হাসিবুল জামান না তাও হলো না, শেষ পর্যন্ত দেখবো। এই গজল যে কবি লিখেছে আমার ছেলে সেই কবির গজল একটু আগে পরিবেশন করেছে। বলো আমার মুর্শিদ ভাই উঠে আসুন। না পুরোপুরি ভেঙে দেওয়া যাবে না, আমার ছেলে একটু আগে গিয়েছে। বলো 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 বলো। কবি এমডি সামাদুল। না আমার ছেলে এখন সামাদুলের গজল গায়নি, আমিও গাইনি। যাই হোক আর কেউ আছেন? মুর্শিদ ভাই বলুন, আপনি মনে হয় বলতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুম্মা আমিন। আমার ছেলে বনিয়ামিন সাহেবের অজানাকে জানো যে ঘটনাটি গিয়েছিল, তাই না? ঠিক মুর্শিদ ভাই ঠিক খেয়াল রেখেছে। দাও দাও দিয়েছো। না না নিতে হবে, এটা হচ্ছে আমার তরফ থেকে ছোট্ট পুরস্কার। তো যাই হোক গজল ভালো লেগেছে তো ভাই? এরকম কিছু কিছু জিনিস আমরা পরিবেশন করে থাকি। তো যাই হোক এবারে একটা ডুয়েট কালাম করতে চাই, যেটা হঠাৎ স্টেজে গিয়ে আমাদের ঝগড়া লেগে যায়, বাপ বেটা ঝগড়া বেঁধে যায়। সব মানুষ বলে কি ব্যাপার, যেন বাপ বেটা এরকম বাড়িতেও করে নাকি? বলি না রে ভাই, বাড়িতে